আচ্ছা, যুক্তাক্ষর। এখন মহিলারা কেউ খুলবেন না, ক্যামেরা তো অন করবেন না, মাইক এখন না, একটু জিজ্ঞেস করবো তখন বলবেন। এখন ভাইয়েরা বলেন, গত ক্লাসে গত পর্বে আমরা কি পড়েছিলাম? যুক্ত অক্ষর। আচ্ছা, যুক্ত অক্ষর। আচ্ছা, আপনারা কি একটু রিভাইজ করেছেন বাড়িতে, পড়াশোনা দেখা এরকম কিছু করেছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক, ভালো লাগলো শুনে। মানে আমাদেরকে রিভাইজ কিন্তু করতে হবে, বারবার বলেছি রিভাইজটা করতে হবে, ওটা ছাড়লে হবে না। যদি আমরা না পড়ি তাহলে আমরা ক্লাস করার মানেটা কি হবে? আমাদের আধ ঘন্টা কর্ম কর্মব্যস্ততার মধ্যেও আমরা আধ ঘন্টা একটা টাইম দিতে হবে। জি ভাই, ঠিক বলেছি আপনাদেরকে। কমপক্ষে হলো আধা ঘন্টার সময় বের করতে হবে। 30 মিনিট যদি বের করেন, অনেক কাজ। 30 মিনিট বের করতে পারলে যথেষ্ট আপনাদের জন্য। আচ্ছা, আমরা পড়ার দিকে যাই তাহলে। ইনশাআল্লাহ যেখানে ছিলাম আমরা সেখান থেকে আবার শুরু করব। আপনাদেরকে একটু একটু আমি চেক করে নেবো হালকা হালকা, তারপরে শুরু করবো। এখনও 17 জন, মানে আরও কয়েকজন আসবেন, একটু তাড়াতাড়ি আপনারা জয়েন করে নেন। দেখি একটু গ্রুপে মেসেজ করে দিই যারা যারা আসেননি। হ্যাঁ, এক ভাই তো কোথায় আছে বললেন, ওই জন্য ক্লাস আজকে করতে পারবে না, আমাদের ভিডিও দেখেন। আচ্ছা, আপনারা কি ভিডিও পাচ্ছেন? ইউটিউবের ভিডিও পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে? জি হুজুর, পাচ্ছি। জি ভালো, পাচ্ছি, কিছু অসুবিধা নেই। দেখতে কোনো সমস্যা হয় না তো? না হুজুর, দেখতে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। গত পর্বে পড়া আপনাদেরকে পড়িয়েছিলাম যে যুক্তাক্ষর পড়াচ্ছিলাম। আজকে ডে 4, 4 নাম্বার দিন। আপনাদের ক্লাস করাবো আমি। আমি বইটা বের করে নিই। আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ইউটিউব থেকে প্রয়োজন পড়লে দেখবেন, অথবা যদি একবার চেক করে দেখবেন, যদি মনে হয় যে না পাচ্ছি মনে হলে আপনারা সেই ভিডিওটাকে হয়তো ফেসবুক শেয়ার করে দেবেন, অথবা একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আমাদের ভিডিওগুলো। কারণ ইউটিউবের অ্যালগোরিদম হচ্ছে এটাই, আপনাদেরকে সেদিনও বলেছিলাম। ইউটিউব সব সময় যেগুলো বাজে ভিডিও হয়, বিশেষ করে ইউটিউব ফেসবুক সব দেখবেন, হারাম ভিডিও, গান বাজনা, হাসি মজা, এই সমস্ত ভিডিওগুলো বেশি ভাইরাল করে। আর শিক্ষামূলক কোরআন হাদিসের এই জিনিসগুলো কেউ যদি লাইক শেয়ার করে বা কমেন্ট করে, তাহলে তখনই জানবে যে কোনো ব্যক্তি পছন্দ করছে, তারপরে আবার অন্যান্য মানুষদের কাছে পৌঁছাবে। তো আমরা অবশ্যই চাইবো যে আমাদের কোরআনের বাণী অবশ্যই পৌঁছে যাক মানুষের কাছে, এটি আমরা চাইবো। ওই জন্য আপনাদের কাছে আমরা আগেও বলে রেখেছি যে ভিডিওগুলো আপনারা ফেসবুকে দেখলে ফেসবুকে শেয়ার করে দেবেন, অথবা ইউটিউব থেকে ফেসবুকে শেয়ার করতে পারেন। যেখানে লাইক এবং কমেন্টগুলো একটা করবেন, ভালো, যেহেতু ইসলামের কাজ এবং কোরআনের কাজ। তাহলে আজকের পড়া আপনাদেরকে পড়াবো হারাকাতের পড়া, মানে আমরা যুক্তাক্ষর চিনে গেলাম, আজকে একটু একটু ধরবো আপনাদেরকে, ধরার পরেই শুরু করবো হারকাত। আমি স্ক্রিন শেয়ার করছি। দেখেন তো স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি হুজুর, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আজকে কিসে পড়া, আজকে আমাদের সাবজেক্ট কি হবে বলেন তো? বরকত। জি, আজকের সাবজেক্ট হবে আমাদের হারাকাত। কোন একটা গন্ডগোল হয়েছে, একটু অপেক্ষা করবেন প্লিজ। আচ্ছা, আপনাদেরকে একটু চেক করে নিই আমি লিখছি, বলবেন একটু। ছেলেরা বলবেন, ছেলেরা বলবেন অবশ্যই। এটা কি লিখলাম, কে একজন বলেন। আলিফ। বলেন। মিম আলিফ জবর মা। আচ্ছা, এখানে জবর মা কিন্তু নেই, এখানে জবর নেই কিন্তু। না,
মিম আলিফ। মিম আলিফ। মাশাআল্লাহ, মিম আলিফ। শুধু মিম আলিফ। আমাদের এখানে আছে শুধু মিম আলিফ। অনলি মিম মিম আলিফ আলিফ। আছে আমাদের এখানে, হ্যাঁ এটা মনে রাখতে হবে। এখানে এখন জাবার দিইনি, জাবার পড়া নাই এখন। এখন আমরা অনলি মিম আলিফ। আরেকটা ধরছি, এটা কি বলতো? এটা কিছু বলা যাবে না, নোক্তা দিতে হবে। ঠিক, মাশাআল্লাহ। এটা আপনাদের পরীক্ষা ছিল একটা, অনেকে এটা বালিফ বলে ফেলে। এবার হচ্ছে, এবার যদি এখানে একটা নুক্তা দিই কি হবে এটা? নুন আলিফ। ভেরি গুড, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে আমরা জানলাম যে এই যে এই হরফটা, এইটা এটা হচ্ছে আমাদের নুন, তাই তো? মানে সেদিন শিখিয়েছিলাম যে অর্ধেকটা নিব আমরা, ডান দিকটা। তো এখান থেকে ডান দিকে নিয়েছি এবং একটা আলিফ যোগ করে দিয়েছি, নুন আলিফ হয়ে গেল। সুন্দর। আরও দেখেন, আরও ধরছি, বলবেন। তারপরে এবার আপনারা বলেন এটাকে, এটা কি হলো? লাম আলিফ। লাম আলিফ। লাম আলিফ। আমরা যদি এইভাবে লিখি, এটাকে কি বলবো? জিম আলিফ। জিম আলিফ। জিম আলিফ। মাশাআল্লাহ, সুন্দর পাচ্ছেন আপনারা। আচ্ছা, তারপরে বলবেন, আপনার অনেকক্ষণ লেটে জি হুজুর, একটা জিনিস জানতে চাই, বলেন। জাল আর জার মধ্যে ডিভাইড কিরকম ধরবো ওইগুলা? আচ্ছা, আমি ইনশাল্লাহ বলছি, এটা মনে রাখেন আপনি, হ্যাঁ এটা আমি দেখি একটু ধরলি, আমি চেক করলি আপনাদেরকে, তারপর ইনশাল্লাহ। তাহলে এইটা আমাদের জিম আলিফ। একই জিনিস যদি আমরা নুক্তাগুলোকে মিটিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল এখন আলিফ। হালিফ। আর এই একটা আলিফ। ফোঁটা যেটা ছিল, এটা যদি উপরে দিয়ে দিই ভাবে, তাহলে কি হয়ে যাবে এখন? খ আলিফ। খলিফ। মাশাআল্লাহ। যারা নতুন আছেন, বিশেষ করে যারা মানে একেবারে কোরআন পড়তে জানেন না, প্রথম থেকে শিখছেন, এমন কেউ আছেন? নামগুলো বলেন তো এক এক করে, ছেলেরা আগে বলেন। কেউ আছেন এখানে যারা নতুন আলিফ বা নতুন করে শিখছেন, একবারে কোরআন পড়তে জানেন না বা আগে থেকে রিডিং বানান পড়তে জানেন না? কেউ আছেন? আচ্ছা, কাউকে এখানে পাচ্ছি না, মানে মোটামুটি টুকটাক রিডিং পড়তে জানেন, আবার কোরআন পড়তে জানেন। না হুজুর, আমি জানি না, এই আপনার কাছ থেকেই শিখছি এবং হুজুর আমি জানি না। আচ্ছা, প্রথমে যে ভাই বললেন, আপনার নাম বলেন তো। আমার নাম শেখ রিয়াজউদ্দিন। শেখ রিয়াজউদ্দিন, মাশাআল্লাহ। আরেকটা ভাই বলেন, আপনি কে বললেন? সাদ্দাম শেখ। আসাদুল মন্ডল হুজুর। আসাদুল মন্ডল, সাদ্দাম, তিনজন পেলাম আমরা। তো আমরা একটা ক্লাসে রুলস করে দিচ্ছি, যে ভাইরা কোরআন পড়তে জানেন অলরেডি, আপনারা একটু অপেক্ষা করবেন। ফার্স্টে আমার এই ভাইদেরকে সুযোগ দিবেন, হ্যাঁ, মানে যারা ইনশাল্লাহ আমরাও একটু শিখে যাবো, অসুবিধা, মাগরাজটা সহিভাবে হয়ে যাবে, আমাদের অসুবিধা নেই। ওটাই বলতে চাইছি যে ওই ভাইদেরকে আগে সুযোগ দিবেন, ওই ভাইরা না পারলে আপনাদেরকে আমি চান্সটা দেবো, তখন আপনারা বলবেন। মানে যারা জানেন আপনারা একটু চুপ থাকবেন, ভাইদেরকে বলার সুযোগটা দিবেন। মানে এরা যেহেতু একবারই জানে না, ফার্স্ট শিখছে। তাহলে এইটা কি লিখলাম বলেন, আপনারা তিনজনের মধ্যে বলবেন, শুধু যেই তিনজন বললেন জানেন না এরা, এটা কি লিখেছি? জাল আলিফ। আচ্ছা, নাম বলেন তো, কে বললেন? জাল আলিফ। সাদ্দাম শেখ। মাশাআল্লাহ, সাদ্দাম শেখ ভাই, সুন্দর বলেছেন। তাহলে একটা জিনিস ডিফারেন্স আমরা বুঝি, ওইগুলো না যখন লিখছিলাম তখন দেখেন অর্ধেক নিচ্ছিলাম, কিন্তু এইখানে আবার কি হয়ে গেল, এখানে কিন্তু পুরোপুরি আমরা জালটাকে লিখে ফেললাম। আচ্ছা, আজকে কিন্তু আমার লেখাগুলো একটু টানামাড়া হচ্ছে, আপনারা দেখছেন, বুঝতে পারছেন। আজকে কিন্তু আমি মাউস দিয়ে লিখছি, কলমটা দিয়ে না, হ্যাঁ আমি আপনাদের বোঝাচ্ছি, একটু কিছু মনে করবেন না, সরি। তার কারণে একটু গন্ডগোল হয়েছে। আমার নেট আজকে হঠাৎ নেট চলে গেছে, নেট আসছে না দেখছি। আমার মোবাইলটাকে আমি মোবাইল থেকে আমি নেট নিয়ে আজকে আপনাদেরকে পড়াচ্ছি, কোনো গন্ডগোল হয় না তো? ক্লিয়ার যাচ্ছে অডিও ভিডিও? হ্যাঁ, ক্লিয়ার আছে। এবার মোবাইল আমার যে কম্পিউটারে এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা কিন্তু অ্যাটাচ করতে পারিনি আর দিতে, মানে আবার করতে হলে আবার অফলাইন হতে হবে, আমি ভুলে গেছি প্রথমে করতে, আবার অফলাইন হতে হবে, এই জন্য অফলাইন হবে না বলে আজকে মাউসে পড়াচ্ছি আপনাদেরকে। মাউসে খুব একটা ভালো লেখা হবে না, টেড়াবেড়া হচ্ছে, কিছু মনে করবেন না, আপনারা একটু অ্যাডজাস্ট করলেন ইনশাআল্লাহ আজকের জন্য। তো এইটা লিখলাম জাল পুরোপুরি, এর কিন্তু অর্ধেক নিয়ে নিই। কেমন অর্ধেক নিয়ে নিই? এইখান থেকে কেটে ওপর দিকেও নিয়ে নিই, অথবা আমরা কিন্তু মিডিলও কাটিনি, আবার এই তালাতালি উপর দিকেও কাটিয়ে নিই, বলিনি যে এইটুকু নেবো শুধু, সেটাও বলিনি। এই জালটা কিন্তু পুরোপুরি নিচ্ছি, ভালো করে লক্ষ্য করেন।
কিছু হরফ আছে যেমন জাল, দাল, র, এই যে হরফগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণটাই আমাদেরকে পুরোপুরি নিতে হবে। বুঝতে পারছেন? এই সমস্ত হরফগুলো আপনারা ভয়েসটা অফ করুন, ভয়েসটা সবাই ভয়েস তাহলে প্লিজ প্লিজ আপনারা সমস্ত ভয়েস অফ করবেন। হ্যাঁ আমি বুঝাচ্ছি এখন, শুধু আপনারা ভয়েসটা অফ করেন। এখন দেখলেন জিজ্ঞেস করবো, শুধু ভয়েস অন করে বলবেন। আর বিশেষ করে যে 3 ভাই ছিলেন ওই 3 ভাইয়ের আগে ভয়েসটা অন করবেন। তাহলে এই কয়েকটা হরফ আমরা কিন্তু পুরোপুরি নিই। যেমন র আলিফ লিখবো, তো রটা লিখলাম এভাবে আর আলিফটা এভাবে দিয়ে দেবো, তো র আলিফ। তো এটা আবার লাম আলিফ মনে করেন না কেউ, আসলে র আলিফ এইভাবেও হয়, এই র এ আলিফ। আবার আর কোনো ভাই সাদা সিধা, এখান থেকে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আর এই কোনো একটা পয়েন্ট, এইভাবে চলে যাবে এইদিকে, সোজা নেমে এই নিচের একটু বড় হবে। আর দাল কেমন হবে, তাহলে দাল ডিফারেন্সটা বুঝিয়ে দিই। দাল হচ্ছে সমান সমান, আর আরবিতে দাল হয় এরকম এরকম, মানে ওপর দিকে উঠে যাবে, এই যে এভাবে উঠছে ওপরে। তো দালটা দেখেন আর র দেখেন, ডিফারেন্স বুঝেন। দাল পয়েন্টটা বুঝবেন, এখান থেকে আসবে এদিকে গিয়ে, এটা পয়েন্ট। আর র কিন্তু এটা ঠিকই আছে, একই জিনিস। আর এইটা যে এইখানে ছিল এখানে থাকবে না, এইখান থেকে আসবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন, আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা বুঝলাম এখানে দাল আলিফ, দাল আলিফ, র আলিফ এইগুলো যদি আমরা লিখি তাহলে সম্পূর্ণটাই আসে, সম্পূর্ণটা লিখতে হয় আমাদেরকে র আলিফ। তো আরও কয়েকটা হারফ ধরছি আমি, 2-4টা ধরে ইনশাল্লাহ আজকে চলে যাব। যেমন সিন আলিফ লিখবো আমরা, তো 1 2 এভাবে সিন হয়। কিন্তু আমরা শিখিয়েছিলাম কি, যখনই আমরা জোড়া হাতে লিখবো বা যুক্তাক্ষর লিখবো তখন কিন্তু আমাদের ডান সাইডটা নেব, বাম সাইড পুরোপুরি পাবো না। সিনের বেলায় কিন্তু কি হবে, 1 2 বড় যেটা গোল হয়েছিল এই বড়টাও কিন্তু ছোট 3টা সমান হয়ে যাবে এরকম। এই ঢেউটা দেখেন 3টা। তাহলে আমরা যখন লিখবো আমরা কিন্তু 3টা করতে হবে, 1 2 3, আর কম করলে হবে না, এটা মনে রাখবেন। এবার আলিফ লাগাবো, উপর থেকে একটা টেনে আমি আলিফ লাগিয়ে দিলাম, সিন আলিফ। এই ছিল শুধু আলিফের সঙ্গে যুক্তাক্ষর। এবার আমরা অন্য যদি কিছু হরফ মিলাই, যে কোনো আমরা ধরে নিচ্ছি, উদাহরণস্বরূপ যেমন আমরা নিলাম হয়তো বায়ের সঙ্গে জিম ধরে নিচ্ছি আমি, অর্ধেক নিলাম, জিমটা লিখবো কীভাবে, শেষেরটা সম্পূর্ণ হবে বলেছিলাম বারবার, শেষেরটা আমরা এভাবে লিখে সম্পূর্ণ করে দেবো, এটা লাগিয়ে দিলাম। তা এটা হয়ে গেল বা জিম। আমরা লিখবো মিম নুন, যে কোনো একটা হরফ এরকম নিচ্ছি আমি, হ্যাঁ র্যান্ডম। মিম লিখলাম অর্ধেক, নুনটা পুরোপুরি লিখবো, কেন, যেহেতু নুনটা হচ্ছে শেষ হরফ। আবার লিখবো লামের সঙ্গে জিম লিখবো, যেমন বায়ের সঙ্গে জিম লিখেছিলাম। তো এই যে লামটা করলাম, লামটা করার সময় অর্ধেকই আসলো, আর বেশি যাবে না, গোটাই যাবে না আমার, এভাবে উঠবে না, কিন্তু এদিকে উঠার দরকার নাই, আমাদের অর্ধেকটাই লিখবো আমরা, কেন এটা প্রথম। শেষে যেটা লিখবো সেটাকে সম্পূর্ণ লিখবো। এটাকে দুরকমভাবে লিখতে পারি, এক যেরকম জিম আছে হুবহু এরকম করে দেবো জিম, এটা হয়ে গেল লাম জিম। অথবা এভাবে নিয়ে আসে, এভাবে একটু ঘুরিয়ে দিলাম নিচে তালা, এমনি করে নিয়ে এমনি করে এই দেখেন জিম, এভাবে লেখা যায়। মানে এটাকে অ্যাকচুয়ালি এভাবে ঘুরিয়ে দিলাম একভাবে লেখার জন্য, ছাড়লাম না হাতটাকে, এইভাবে নিয়ে গিয়ে ঘুরিয়ে দিলাম এইভাবে টেড়া করে, এই গিয়ে এই তাহলে লাম জিম। আমরা এরকম রান্না এই হারফগুলো নিচ্ছি উল্টাপাল্টা লিখবো বলে। আচ্ছা সিনের সঙ্গে বা লিখি, তাহলে প্রথমে সিন আসলে 1 2 3, 3টা আমরা করবো এরকম। এবার বাটা সম্পূর্ণ লিখে দেবো, এটা হয়ে গেলো সিন বা। আমি লিখে লিখে আপনাদেরকে দেখাচ্ছি শুধু প্র্যাকটিস করানোর জন্য, বুঝে যান এগুলো আপনারা। তারপরে জিম বা, এইভাবে জিম লিখবো, জিম হা খ 3টা এরকমই লিখবো, মনে রাখেন। নিচে নুক্তা গেলে জিম, উপর নুক্তা গেলে খ, আর তার সঙ্গে বা লিখবো, দেখেন পুরোপুরি বাটা হয়ে গেল জিম বা। আচ্ছা বা জিম লিখলে তো এটা লিখে দিয়েছি, আর উল্টো করলাম জিম বা, কেমন করে দেখেন, এটা জিম বা খ আর এটা বা, তাহলে উল্টো, এটা বা জিম ছিল আর এটা জিম বা ছিল, দেখিলেন, চিনেন, চেষ্টা করেন। তারপর লিখবো আমি বা কফ, কয়েকটা লিখে লিখে বুঝাচ্ছি আপনাদেরকে। বাটা যেভাবে লিখবো আমরা ওইভাবে বললাম অর্ধেক,
কিছুটা নিলাম এইভাবে, বাই নুক্তা দিলাম। কফটা কিন্তু শেষে হবে, তার জন্য সম্পূর্ণ লিখে দেবো। বারবার বুঝিয়েছি, যেটা শেষে সেটা পুরোপুরি লিখবো, তাহলে বা কফ হয়ে গেল। আর কি লিখবো আমরা? আচ্ছা, সদ নিয়ে ত লিখি, আমি র্যান্ডম নিজের ইচ্ছায় যাতা নিয়ে নিচ্ছি। সদ লিখবো। সদ আমাদের কেমন হয় আগে লিখে দেখাই পুরোপুরি। এটা হয় আমাদের সদ, কিন্তু সদ আর ত যদি লিখি বা সদ আর কফ যেটাই লিখি, তাহলে প্রথমে আমাকে অর্ধেকটা নিতে হবে এইখান থেকে, অর্ধেকটাই নেবো আমি, গোটাটাই নেবো না, মানে এই মিডিল থেকে কাটবো না, অর্ধেক নেবো, এটা মনে রাখেন। তো কী করবো, এক হয়ে গেল সদ, ঠিক আছে, অর্ধেকই নেবো আমরা, প্রথমে নিচ্ছে তার জন্য এই সদ, মুখটা দেখে বুঝতে পারবো এটা সদ। এবার বা যেটা লিখবো এই, মানে আর একটা ছোটো এরকম করতে হবে আমাদেরকে সদ দিতে গেলে, আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই এরকম হয়ে আর একবার করতে হবে একটু, মানে এই বড়টা ছোটো করে দিতে হবে। তারপরে যাই লেন আপনি, ত লেন, বা লেন, জিম লেন, সিন যেটাই নিই আমরা, যেমন ত নিয়ে দেখাচ্ছি, তটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে সদ আর ত হয়ে গেল। সদের সঙ্গে আমরা অন্য কিছু নেব, সদের সঙ্গে লাম নিব, লাম। তো লাস্টে যেটা আমাদের থাকছে সব সময় আমরা কিন্তু সম্পূর্ণ দিচ্ছি, আমরা খেয়াল করি প্রত্যেকটা দাগ করছি আমি, দেখেন যেটা লাস্টে আছে পুরোপুরি দিচ্ছি আমরা লাস্টেরটা। আর প্রথমেরগুলো কিন্তু অর্ধেক করে নিচ্ছি, ডানে বাই যেগুলো হরফ ডান দিক নেব, ওপর নিচে হরফ উপর দিকটা নেব, এটাই সিস্টেম বুঝিয়েছি। তাহলে আশা করছি আমরা এগুলো আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, কোনো ভাই বলেন তো যে আপনারা তিনজনের মধ্যে হোক বা অন্য কোনো জন যে এখনও বুঝতে পারেন না বা এখানে আমাদেরকে আরও বুঝাতে হবে, এমন না আগে যাবো আমরা, বলেন ভয়সন করে যুক্ত আগে যাই হুজুর। আলহামদুলিল্লাহ বুঝেছি। ইনশাল্লাহ আমরা আগে বাড়ি, বাকি আপনারা একটু রিভাইজ করলে একটু প্র্যাকটিস করলে আরও তাড়াতাড়ি শিখে যাবেন ইনশাল্লাহ। এবার আজকে আপনাদেরকে যে পড়াবো হুজুর বলেন। জাল আর জার মাঝে আচ্ছা এটা ওইটা ডিফারেন্স দেখাই না। আচ্ছা আচ্ছা, আমি আপনার বুঝিয়ে দিচ্ছি, এটা যেটা বললেন আমি ভুলে গেছিলাম আবার, সরি। তাহলে কিসে বললেন আপনি? জাল আর যা যা, তাই তো? হ্যাঁ মিটিয়ে নিই আমি। জাল আর যা এর মধ্যে ডিফারেন্সটা বুঝাচ্ছি, খুবই সহজ, কিছুই না। আচ্ছা, আপনি উচ্চারণ বলছেন না লিখার দিকে বলছেন, আগে এইটা বলেন। মানে আমরা বলবো কিভাবে এটা জিজ্ঞেস করছেন, নাকি লিখবো কিভাবে লিখাটা? না না, লিখবো কিরকম লিখাটা বা এগুলা এই কোরআন শরীফে এগুলা বুঝবো কিরকম যে হ্যাঁ, মানে দেখে বোঝার কথা বলছেন আপনি। কোনটা যা কোনটা জাল। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, আমি বুঝিয়ে দিচ্ছি। ডটার নকশা তো উপরে নাই। আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি, সহজ, খুবই সহজ। দেখেন, জাল আর যা এটার মধ্যে ডিফারেন্সটা আমি সব করে লিখে দিচ্ছি একা করে, জিম জাল সবই লিখছি। দেখেন হ্যাঁ, এইগুলো এইটা হচ্ছে জিম, মানে জিম হা খাওয়া 3 রকম হয়ে যাবে। জিম এটা হলো জাল, এটা হলো যা, এটা হলো জ, মানে যেটা তৈ জয় বলি আমরা, আর এটা হলো জদ। প্রত্যেকটা আমি সম্পূর্ণ হরফটা লিখেছি, জিম জাল যা, প্রত্যেকটা পুরোপুরি হরফ লিখেছি, আপনারা দেখেন পুরোপুরি লিখেছি। কিন্তু যখন আমরা যুক্তাক্ষরে যাব, যুক্তাক্ষরে যেতে হলে এগুলো এবার কীভাবে লিখবো, যুক্তাক্ষর আপনাদের লিখে দেখাচ্ছি কী করে ডিফারেন্স বুঝবেন একটা একটা করে। যেমন জিমের সঙ্গে আলিফ লিখি, সবকে আলিফ লিখে লিখে দেখাচ্ছি আমি, বা জিমের সঙ্গে বা লিখি আমি, বুঝবেন এবার কীভাবে হবে। এটা হলো জিম বা। জিমটা কেমন হলো দেখেন, জাল আর বা, জাল যেমন আছে ওই রকম আসবে, বা যেভাবে আছে ওইভাবে আসবে। জালটা কোনো অক্ষরের সঙ্গে লাগবে না, হরফের সঙ্গে, এটা ভালো করে মনে রাখেন। যা, যা আর বা, যাটাও কোনো অক্ষরের সঙ্গে লাগবে না। যায়ের পরে বা লিখেন, আলিফ লেখেন, যাই লিখেন, জ বা, জটা লেগে যাবে, জয়ের পরে বা, এইভাবে জদ বা, জদ আর বা, এখানে ছোট করে দিলাম আমি, এটাও লাগবে। তাহলে আমরা এটা প্রথম হরফগুলো দেখি, দেখেন কেমন চিনতে পারছেন কিনা ডিফারেন্স। এটা জিম এরকম হবে, চিনে নেন এখান থেকে, এখান থেকে। এটা জাল পুরোপুরি লেখা হবে, জালটা
যেমন আছে তেমনই লিখা হবে। আর যা, এবার ডিফারেন্স হচ্ছে পয়েন্টিং, বুঝেন। আমি এখানে একটা পয়েন্ট দিলাম, 3 কোণা করলাম পয়েন্ট। আচ্ছা, আর কিভাবে টানছি দেখেন, বুঝে আসছে? এটা দাল বুঝে আসছে কি দেখবেন। আর এখানে পয়েন্টিং করছি, আমার কিন্তু জাল এখান থেকে ছিল, আমি এখান থেকে ধরলাম না, এটা খেয়াল করেন। সোজাসুজি, এই মাথার সোজাসুজি উপরে এখান থেকে ধরছি, নিয়ে পয়েন্টিং করছি। এবার দেখেন তো যে বুঝতে পারছেন কিনা, বুঝে আসছে কিনা। আচ্ছা, কোন ভাই প্রশ্ন করছিলেন? আপনি ভয়েস অন করেন। জি বুঝতে পেরেছি। যাটা আপনার সোজাসুজি নামবে নিচে দিকে, নিয়ে এইভাবে ঘুরবে, ঠিক আছে। আর এক রকম হয়, এইভাবে দেখাচ্ছে আপনাকে, এইরকম হয়। এটা তো স্পষ্ট ক্লিয়ার বুঝে যাচ্ছেন, যা। আর এইরকম যদি লেখা থাকে জাল আর যা, বুঝবো কিভাবে? তো জালটা পুরোপুরি এইভাবে 3 কোণা থাকবে, অথবা আরেকবার বুঝাচ্ছি আপনাকে, আর এক রকম হয় দাল ইংরাজি গ্রেটার দেনের মতো। হ্যাঁ, আবার আর এক রকম হয়, আরবিতে লেখা থাকে, আমি বুঝাচ্ছি আপনাদেরকে। এই জায়ের মতনই হয়, কিন্তু আবার দেখাচ্ছি। একটা পয়েন্ট, 2টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট, এই 4 পয়েন্ট। জাল কিন্তু 4 পয়েন্টে লাগবে, এখানে গেল, নিয়ে আবার উপর দিকে যাবে। আরবি লেখা, বুঝেন? আসলো উপর দিকে যাবে, ঠিক আছে। আর যা কিন্তু 3টা পয়েন্টে লাগবে, 1 2 3, উপরে পয়েন্ট যাবে না। এই এটা যা 3 পয়েন্টে লাগবে, যা উপর দিকে যাবে না, মুখটা এভাবে ঘুরে, কিন্তু দাল আর জাল উপর দিকে যাবে। আমি আপনাদের এখানে দেখাই, এখানে আলাদা করে লেখা আছে, দেখতে পাচ্ছেন? আমি মার্কিং করলাম গোল করে এখানে। এবার দেখবেন লাল দেখাচ্ছি কি আপনাদের, বলেন? দেখাচ্ছি। যদি তাহলে এই যে গোল করে করলাম আমি এইভাবে, এইটা হচ্ছে দাল, মানে আলাদা করে লেখা হয় এইভাবে। আমি যেমন লিখছি, এই দেন একটা পয়েন্ট, দেখেন এই দেন একটা পয়েন্ট, এই দেন একটা পয়েন্ট, সমান সমান আছে, ওপর আর নিচে এই দুটো পয়েন্ট কিন্তু সমান। ছোটো করে দেখাচ্ছে, হয়তো ধরতে পারছেন না। একটা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টা পয়েন্ট, এইভাবে আসছে। আর রটা দেখেন, এই যে দেখছেন? রটা দেখেন, এই যে রটা লিখেছিলাম আমি এখানে, এইভাবে আসছে। এই সহজ, কিন্তু এটা যা দেখেন। এবার এইখানে গন্ডগোল করছেন যা আর দাল, তো সহজ আমি বলেছি, যাটা এরকম হয়ে যাবে, আর দালটা উপর দিকে উঠবে, এখানে গিয়ে এরকম উঠবে, এরকম। তখন বুঝবেন এটা জাল, আর এটা হলো যা। বুঝতে পারছেন ভাই? আমি উচ্চারণটা একটু বললে ভালো হয়, জাল আর জায়ের তফাৎটা। আচ্ছা, উচ্চারণটা বলছি আমি। উচ্চারণটা হচ্ছে জাল। এই জালটা যখন আমরা বলবো, জালের উচ্চারণ হলো জিহ্বার অগ্রভাগ। আমি লিখে দিয়েছিলাম আপনাদেরকে, মুখস্থ করেছেন কিনা জানি না, আবার দেবো কদিন পর, আবার 2-4টা মাখরাজ দেবো। আমি আপনাদের মুখস্থ করার জন্য সুযোগ দিচ্ছি, কিন্তু আমি নতুন মাখরাজ দিচ্ছি না। তার মানে এই নয় যে আপনারা করবেন না। আমি আপনাদেরকে যাটা বলতে হয় কিভাবে হয়। জি, আমি আপনাদেরকে জালটা উচ্চারণ করে নাকের আগাল আর জিহ্বার আগাল একসাথে থাকবে। জি একদম, জাল উচ্চারণ আপনার জিহ্বার আগাল আর আপনার দাঁতের আগাল, দুইটা একসঙ্গে থাকবে, এটা মনে রাখবেন, ঠিক আছে। আর আপনার যাটা কিভাবে, যা জিহ্বাটা উপরে তালুতে লাগবে, জিহ্বার মধ্যস্থল যা জিহ্বা উপরে তালু দিকে লাগবে, নিয়ে হাওয়া বের করতে হবে। যা বিশেষ করে আমি আপনার আবার আমার দিকে লক্ষ্য করেন, যা মানে অ্যাকচুয়ালি হ্যাঁ, দুই সাইডটা হালকা দাঁতের দিকে টাচ পড়বে, দুই সাইড জিহ্বা, দুই সাইড নিয়ে যা। এই যে আজ, আপনারা আমার সঙ্গে বলেন, যখনই কোনো হরফ আমরা উচ্চারণ করব, যদি আমাদের উচ্চারণ না আসে মুখে, আমরা ওই হরফটার আগে একটা আলিফ লাগাবো। যেমন জায়ের উচ্চারণ করব, তো একটা আলিফ লাগাবো, হামজা লাগাবো, নিয়ে ওতে জাবাত দিব, আর জায়ের সুকুন, হামজা জাবার, আজ বলেন এবার আপনারা, আজ
বারবার এটাকে প্র্যাকটিস করতে হবে। আজ যা, আজ যা, হ্যাঁ আমার সঙ্গে বলবেন আপনারা, মাইক অন অফ করে, অন করার দরকার নেই। আজ যা, আজ, এই যে আজ যা, এই যা বলতে গিয়ে আমার কিন্তু হাওয়া বের হচ্ছে একটা, এই হাওয়াটা বের হতে হবে, এটাই জায়ের সিফাত, এইটাই হচ্ছে জায়ের সঠিক উচ্চারণ। যা, আজ যা, আজ যা। আর জিম, জিমটা দাঁতে চিপে বলবো আমরা, একদম চিপে, জিম, জিম। এই জিম কেমন হয়, যেমন করে আমরা সাধারণত বর্গীয় জ বা বর্গীর জ অন্তত জ উচ্চারণ করি, জামাল বাবু, জামাই, জানালা, জলদি আয়, এগুলো বলতে গিয়ে যেমন যা জ আমরা বের করছি, তো এই জটাই হচ্ছে জিমের উচ্চারণ। তাহলে জিম উচ্চারণ করতে গিয়ে আমরা কিন্তু যা, যাবি এরকম বলবো না, না, যা, জিম, যা, জিম, তাহলে দুটো ক্লিয়ার। একটা হলো জিম একদম চিপে, আর যা হাওয়া বেরোবে একদম খোলা, মুখটা খোলা থাকবে, যা, যা হ্যাঁ থাকবে, মুখটা খোলা থাকবে, যা যত পারেন হাওয়া বের হবে, তিনটা হরফ বেরোয় একসঙ্গে, যা, সিন, সদ, একই জায়গাতে তিনটা বেরোয়, একই মাখরাজ, পরে লিখাবো আপনাদেরকে, এটা জেনে নেন ডিফারেন্সটা কি। তাহলে যা উচ্চারণ করছি আমরা যা, আর জিম উচ্চারণ করলে আমরা জিম, দুটা দূর হয়ে গেল। আর দালটা তো বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, জি হবার অগ্রভাগ, উপরের দাঁতের অগ্রভাগ, দুটোকে টাচ করতে হবে, দাল, দাল, তিনটা ক্লিয়ার। জ, জটা একই জিনিস, দাল আর জ এটা একই সিস্টেম, এই দুটো দেখাচ্ছে আপনাদেরকে, এই কানেকশন এখান থেকে গিয়ে এই দুটোর কানেকশন একই জায়গা, মাখরা একই জায়গা, এদের সা দাল জ করেছি আপনাদেরকে, তাহলে দাল আর জ একই জায়গা থেকে, জি হবার অগ্রভাগ, উপরের দাঁতের অগ্রভাগ টাচ করেন, জ, দাল, জ, খালি দাল বলার সময় মুখটা হা থাকছে, আর জ বলার সময় মুখটা গোল থাকছে, জাস্ট এইটুকুনি ডিফারেন্স, আর ডিফারেন্স নেই। দাল, জ, দাল, জ, দেখেন দাঁত একই জায়গায় লেগে থাকছে আমার, জিও এক জায়গায়, আমার লক্ষ্য করবেন, দাল, জ, দাল, জ, জিও কিন্তু ঢুকছে না আমার, একই জায়গায় টাচ হয়ে থাকছে, শুধু মুখটা খোলা করছে একবার, মুখটা গোল করছে একবার, গোল করলে র, খোলা করলে দাল, গোল করলে র, খোলা করলে দাল, তাহলে একই জায়গায় টাচ, খুব সহজ, একই জায়গায় দুইটা হার বেরিয়ে গেল, দাল আর র। জিমটা তো একদম চিপে বুর্গে জ, যেমন আমরা স্বাভাবিকভাবে জামাই, জামাল এগুলো বলি, এটা শেখার কিছু নাই, তাহলে তিনটা হয়ে গেল, বাকি থাকলো এই দুইটা যা আর রদ, এটা একটু হয়তো আপনাদেরকে শিখতে হবে, একটা হলো যা আর একটা হলো রদ। তো যাটা উচ্চারণ বুঝিয়ে দিলাম, একদম মুখ খোলা থাকবে, হাওয়া বের হবে, ক্লিয়ার, যা, 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 এটাও ক্লিয়ার। লাস্টে বাকি থাকলো আমাদের রদ, এটা কেমন করে বের করবো, জিহবার ডান সাইড অথবা বাম সাইড, রাইট অথবা লেফট, যে কোনো এক সাইড, যার যেটা সুবিধা হবে, চাবলের দাঁতের সঙ্গে লাগাতে হবে, হয় ডান সাইডে লাগান অথবা বাম সাইডে লাগান। তো চাবলের দাঁতের সঙ্গে আমরা লাগালে এইভাবে একদম মোটা আওয়াজটা হবে, আর না জাল হবে না যা হবে, একদম মাঝামাঝি পাতলা, ওয়াদ, ওয়াদ, এক সাইডে লাগাচ্ছি আমি, ওয়া, ওয়া, মুখটা আমার বেঁকে যাচ্ছে, ওয়া, ওয়া, লাগাতে কিন্তু আপনাকে ওখানেই হবে, এটা মনে রাখবেন। মাখরাজ আমরা সঠিক যখন উচ্চারণ করতে চাইবো, যেইখানে জিহবা যেখানে টাচ হবে, মুখ যেখানে লাগবে, ঠোঁট যেখানে লাগবে, আমাদেরকে ওখানেই লাগাতে হবে, তবেই আমরা সঠিক উচ্চারণ করতে পারবো। এটাই শুধু মুখস্থ করার একটা একটু খেয়াল করা বা স্মরণ করা, বাস, তাহলে আপনার কোরআনের 50% থেকে 60% এমনি শিখে গেলেন। বাকিগুলো আমাদের যুক্তাক্ষর এগুলো শিখবো, একটু হয়ে গেল ইনশাল্লাহ, একটু প্র্যাকটিস। শুধু মাখরাজটা আপনাদের মেন, যেটা বলেছিলাম মাখরাজ ভুলভাল করলে আমাদের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, যার জন্য গুনাহ হতে পারে, তাই মাখরাজটা আমরা ঠিক করব। তাহলে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, একটা একটা করে আবার বলছি। আচ্ছা আপনারা মাইক অন করেন একবার, ছেলেরা, ছেলেরা শুধু মাইক অন করবেন। এইটাকে কিভাবে বলবো আমরা, বলেন, এইটা কি জিম, মাশাআল্লাহ, দাঁতটা টিপে জিম, জিম, দাঁত চিপে একদম খুব সুন্দর বলেছেন, জিম। তাহলে একটা ক্লিয়ার, এটা ক্লিয়ার কিন্তু বলবেন না, এইটা বলেন এবার, যা, আরো কেউ বলেন, দাঁতের মুখে যা, যা, একদম এই ভাইয়ের একদম পারফেক্ট হয়েছে। কে বললেন লাস্টে, বলেন, আবু বকর, আবু বকর, বলেন আপনি আরেকবার।
যা এই দেখেন আওয়াজটা শুনেন আপনারা সবাই, যা যা, আমি বলছি যা যা, আজ যা, মানে হাওয়া বেরিয়ে আসবে, যা যা, যত হাওয়া বের করতে পারবো আমরা তত ভালো। আচ্ছা আস্তে আস্তে এগুলো আমাদের মাখরাজ শিখবো ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমরা একবার করে পরিচিত করে দিচ্ছি আপনাদের। তাহলে দুইটা হলো, একটা হলো জিম আর একটা হলো যা, দুইটা ক্লিয়ার। এবার এই দুটাকে জানবো আমরা, একই জিনিস একই জায়গা থেকে বের হবে। এটা হলো জাল, বলেন আপনারা, দাঁত জিহ্বার অগ্রভাগ, উপরের দাঁতের অগ্রভাগ লাগান। এটা সহজ, এটা রুলস বুঝে গেলে হয়ে গেল আপনার। জাল জাল অটোমেটিক বেরিয়ে যাবে, বলেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। এবার এইটাকে একসঙ্গে মানে ওরই জায়গাতে দাঁত ঠেকিয়ে রাখেন, জিহ্বা ঠেকিয়ে রাখেন, ওইখান থেকে বলেন র র, মুখটা খোলা হবে শুধু। হ্যাঁ, জাল আর একই জায়গায়, জাল র, জাল র, একই জায়গায়, জি একই জায়গায়, জাল র, তাহলে দুইটা হয়ে গেল। জিম একটা, তিনটা হলো। আর যা যা, এটা চারটা হয়ে গেল। এবার লাস্টে শুধু এটা একটু কড়া লাগবে বের করতে আপনাদেরকে, তবু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। বলেন ওয়াদ, ডান দিকে বা বাম দিকে যার যেটা সুবিধা, চাবলের দাঁতে লাগাতে হবে জিহ্বাটাকে, কিন্তু আমার মুখটা টাচ, ওয়াদ ওয়াদ, যদি না টাচ হয় তাহলে কিন্তু সঠিক মাখরাজ হবে না, টাচ করতে হবে, ওয়াদ একদম, টাচ করলেই বেরিয়ে যাবে অটোমেটিক্যালি, এটা কোনো কষ্টের ব্যাপারই না, কিছুই থাকবে না। তাহলে উপরের দাঁতের চাউল নিচের, জি এই জলের উপরের দাঁতের চাউল বলতে এটা বুঝতে পারছি না, উপরের না নিচের? আচ্ছা, ওয়াদটা না আপনার ওপর নিচ কিছু না, মাঝামাঝিও ঠিক ঠেকতে পারে, কোনো ব্যাপার না। আপনার দুটোতে ঠেকতে পারে, ওপর নিচ যাতেই ঠেকবে, কিন্তু সাইডে ঠেকাতে হবে। যে কোনো এক সাইডে, আপনার লেফট সাইড বা রাইট সাইড, ডান সাইড বা বাম সাইড, যেটা আপনার জন্য সুবিধা সেটাই করেন, কিন্তু সাইডেই টাচ করতে হবে আমাদেরকে, যে কোনো এক সাইডে। বুঝে আসলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি, এবার আমরা কি যাব? এবার হারাকাত। কিসের পড়া যাব বলেন? এবার আপনাদেরকে শেখাবো হারাকাত বা হারকাত, যেটা বলি। একদিন আলোচনা করেছিলাম, আজকে হালকা করে আলোচনা করে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। আমরা আজকে পড়বো হারকাত, হারাকাত যেটাই বলেন, আরবিতে লিখছি আমি ভেবে, এটাকে বলছে হারকাত বা হারাকাত। আর এটার বাংলা হবে এরকম, বলবেন হারকাত, হরকত বলবেন না, নিভার, কখনো না, কেউ হরকত বলবেন না। আমি আপনাকে আগে বলেছি, ভুল শিখাবো না আমি, আমার কাছে ভুল কেউ শিখবেন না। হরকত হবে না, বইয়ে লেখা থাকে জি, ভুল লেখা থাকে, হরকত হবে না। আসলে বাংলা করতে গিয়ে আমরা বললাম না যে সব থেকে বাঙালিরা বিশেষ করে আমরা মুখটাকে গোল করে দিই, হ্যাঁ যে কোনো জিনিসে, কিন্তু সব জিনিসে গোল করে হবে না। আরবি যেগুলো আমরা, যেগুলো নাম আছে অ্যাকচুয়ালি ওইগুলোর নাম ওইভাবে বলতে হয় আমাদেরকে। এই জন্য হারকাত তো হারকাত, হয়াকার র, কয়াকার ত, হারকাত। হারকাত হলো বিশেষ করে কাকে বলা হয়? জাবার, জের এবং পেশকে হারকাত বলে। দেখেন জাবার, আবার দাগ দিলাম একটা, জের, আবার একটা দাগ দিলাম, পেশ। এই যে জাবার, জের, পেশকে হারকাত বলে। আমি এখানে লিখে দিলাম, হারকাত বলে। জাবার, জের এবং পেশকে হারকাত বলে, একদম সহজ, খুব সুন্দর। এবার হারকাত আরবিতে দেখেন এই তিনটাই কিন্তু। এবার জাবারে কী হবে, জেরে কী হবে, পেশে কী হবে, আমি ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা বইটা আমি নিচে নিয়ে যাই, এখানে বুঝাই, তারপর বইটা দিয়ে তখন পড়াবো আমি। আচ্ছা এখানে নাহলে পুরোপুরি লিখা যাচ্ছে না। হ্যাঁ আমি একটু ই করে নিলাম। দেখেন তাহলে জাবাজের পেশকে হারকাত বলে, এটা বুঝা যাচ্ছে তো? এবার আরবিতে আমরা এখানে দেখিনি, আরবিতে জাবারকে বলে
এতে যাবার আমি আচ্ছা বা লিখে দেবো কি পুরোপুরি বাটা লিখে দিই তাহলে বুঝবেন আপনারা। আবার বা লিখলে বা যাবার ধরবেন না, লিখছি না আমি, চলেন একটা দাগ দিয়ে লিখি আমি জাবার। এইটাকে বলা হয় জাবার। আর জাবার ইজ ইকুয়াল টু আরবিতে কি হয়? আকার। আচ্ছা এই জাবারটাকে বাংলায় লিখে দেবো আপনারা বলেন নাকি সবাই জানেন? জাবার এটাকে বাংলায় লিখতে হবে? ঠিক আছে। হ্যাঁ দেখেন আপনারা কেউ বলছেন না, মানে ঠিক আছে আমি লিখে দিই যাই। আচ্ছা জবর, এটাকে বলছে জাবার। এই জাবার ইজ ইকুয়াল টু বাংলাতে হবে আকার। যেমন উদাহরণ বা আর উপরে দিলাম জাবার, তাহলে হবে সমান আবার ইজ ইকুয়াল টু বা জাবার বা। বা জাবার বা। আবার জের, এই যে একটা দাগ টানলাম নিচে একটা আসলো, এটাকে আমরা বলছি জের। তো ব্যারাকটা লিখে দিই আমি, এটাকে আমরা বলবো জের ইজ ইকুয়াল টু বাংলাতে হবে হর্ষইকার। এটা মনে রাখবেন। যেমন বা লিখলাম বায়ে জের দিয়ে, বা জের সমান বয়রস্যি বি। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এখানে একটা জিনিস জানবেন, এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে কখনো আরবিতে, আরেকদিন বলেছিলাম আজকে বলে দিচ্ছি, আরবিতে জেরের জায়গাতে মানে একার হয় না। একার আরবিতে হয় না, এটা ক্লিয়ার মাথায় রাখেন। আরবিতে কি হয় না বললাম? একার হয় না। তার মানে এই যে আমরা যদি বয়কার বে বলি তাহলে এইটা কিন্তু হবে না, কাটা। আর বয়স বাজের বি, এটা হলো রাইট। বুঝতে পারলেন আপনারা? বাজের বি রাইট, বাজের বে কাটা। আমি একদম ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি, মানে এগুলো ভুল পড়বেন না আপনারা। তারপরে আর একটা দিচ্ছি এখানে, আবার দিলাম, এটা হলো পেশ, এটার নাম হলো পেশ। এই পেশ ইজিক্যাল টু হর্ষৌকার। যেমন বা পেশ ইজিক্যাল টু বু, এটা হবে রাইট। আর যদি আমরা বলি বা পেশ বো, তাহলে এটা হবে রং, কাটা। তা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার স্পষ্ট ধারণা দিয়ে দিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যান যে আরবিতে কখনো আমাদের একার হয় না এবং ওকার হয় না। আমি নিচে লিখে দিচ্ছি আপনাদেরকে, নিচে লিখে বুঝাচ্ছি এবার। আরবিতে হ্যাঁ অতএব, দেখেন এখানে দেখবেন আমি এখানে লিখে দিচ্ছি অতএব। সরি আমার লেখাটা একটু খারাপ হচ্ছে আজকে হয়তো। আরবিতে যদি বোঝা না যায় আমাকে বলবেন, সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন। আরবিতে একার এবং এবং ওকার হয় না। লেখা বোঝা যাচ্ছে? দেখেন তো, বুঝতে পারবেন? তারপরে তাহলে কি হয়? আচ্ছা একার আর ওকার হয় না, তাহলে কি হবে এইটা আমরা এবার জেনে নেব। তাহলে একারের জায়গায় এই যে একার এর পরিবর্তে একারের পরিবর্তে হর্ষইকার।
হস্যইকার মানে এইটা, এবং এবং আমি সব লিখে আপনাদেরকে পিডিএফ দেবো ইনশাআল্লাহ, ওই জন্য আমি তৈরি করছি আপনাদের জন্য, একটু অপেক্ষা করেন। এবং ওকার, ওকার এর পরিবর্তে হস্য উ কার মানে এইটা হবে, একদম ক্লিয়ার। আচ্ছা, এবার আপনারা ভয়েস অন করেন, মাইক অন করেন, আমি আপনাদের ধরবো, বুঝতে পারছেন কিনা? মাইক অন করেছেন? জি। হ্যাঁ, এবার আপনারা বলেন আমি যেটা বুঝালাম এটা কি আপনাদের বুঝে আসলো? জি, বুঝতে পেরেছি। এখানে বুঝার কিছু মানে যে পারিনি বা আর এরকম হচ্ছে বা এটা বুঝলাম না এমন কিছু আছে? তাহলে বলেন এখনই। না না হুজুর, ঠিক আছে। ঠিক আছে তো, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝালাম যে আরবিতে হারকাত হলো তিনটাই, জাবার, জের এবং পেশ, যেটাকে আকার, হস্যইকার এবং হস্যৌকার, এছাড়া আর হবে না, এটা আমাদের মনে রাখতে হবে, এছাড়া আর হবে না, অন্য কিছু হবে না, এটাই। তাহলে এবার আমরা বইয়ে প্র্যাকটিক্যালি যাব এবং পড়ব, প্র্যাকটিক্যালি এবার আমরা প্র্যাকটিক্যালি পড়ব, এটা মনে রাখবেন। চলেন আমরা প্র্যাকটিক্যালি বইয়ে পড়ি এবার। এখানে কোত্থেকে শুরু হচ্ছে? আইন থেকে, তাই তো? আইন জাবারা, আইন জেরি, আইন পেশ, এইগুলো দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, আপনারা একবার মেয়েরা, এই মহিলারা কারা কারা আছেন একটু ই করেন তো, মাইক অন করে বলেন তো, আপনারা কি বুঝতে পারছেন? মানে আপনাদেরকে আজকে কিছু জিজ্ঞেস করা হয়নি, তখন বলবেন আমাকে জিজ্ঞেস করছে না। বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। না ঘুমাচ্ছে খুব, অতিরিক্ত ঘুম আসছে নাকি? জি, বোঝা যাচ্ছে। না না, ঘুম আসছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়বেন না আবার। আমি একটা না বুঝাচ্ছি, বুঝাতে বুঝাতে দেখবো শেষের বেলায় দেখবো যে আর নাই, ঘুমিয়ে গেছেন আপনারা, এরকম করলে হবে না, ঘুমিয়ে যান না কেউ। হুজুর কেউ এখন আর 9টার সময় ঘুমায় না। না, আসলে কথা বলার সুযোগ মাঝে মাঝে না দিলে একভাবে দেখতে দেখতে তখন ঘুমিয়েই পড়বে, তখন কি বললাম আমার কোনো মাথায় কিছুই থাকলো না, এমনটা করবেন না। আচ্ছা চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি আবার এদিকে যাই, আপনাদেরকে ধরবো আমি। হ্যাঁ, আলিফ বা তাসা যাই আসুক, এখান থেকে আইন থেকে শুরু হচ্ছে। আমরা প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, এই আমি অন্য ইতে যাই, ঠিক আছে, এটাকে রেখে দিই, এটাকে রেখে দিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার অন্য বের করি। আমাকে দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আপনাদের জন্য আমি বই বের করছি, সরাসরি একটা বই থেকে আপনাদেরকে পড়াবো। আপনি দেখবেন নুরানি কায়দা থেকে, দেখবেন যে এই জিনিসটা যেটা বললাম এটা আমরা প্র্যাকটিক্যালি এবার শিখবো ইনশাল্লাহ। যাবার এটা হারকাতটা যেটা বলছিলাম, একটু অপেক্ষা করবেন প্লিজ, আমি বইটা বের করি শুধু। হ্যাঁ, আমরা বাংলা সহ বের করছি, একদম বাংলাতে লেখাও থাকবে, এটা বুঝিয়ে বুঝিয়ে আপনাদের দেবো। যে আমি স্ক্রিন শেয়ার করছি, দেখা গেলে বলবেন। দেখেন তো দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা? স্ক্রিন কি ভিজিবল দেখা যাচ্ছে? হ্যাঁ, চলেন এবার আমরা প্র্যাকটিক্যালি যেটা আমরা পড়ছিলাম হরকত, এই দেখেন এখানেও দিয়েছে হরকত, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা কি শিখলাম? হরকত বলবেন না, কি বলতে হবে? এখানে লিখেছে হরকত, কোনো প্রয়োজন নেই, আমার আরবিতে যেটা নাম
অ্যাকচুয়ালি সত্যিকার ওইটা লিখবো আমরা। হরকত পরিবর্তন করার আমরা কেউ না, কেন পরিবর্তন করবো? হরকত না, হারকাত। দেন লিখছে হারকাত হলো 3 প্রকার, আপনারা দেখবেন। একটা জাবার, এখানে জবর বলেছে, দেখেন এটা মিস্টেক বলেছি আগে আমি, জবর না, এটা হবে জাবার, জাবার। তারপরে জের এবং পেশ। বলছে জাবার মানে আকার, যেটা আমি এখন বুঝালাম আপনাদেরকে, বই দিয়ে দিচ্ছে ক্লিয়ার। জের মানে দেন রস্যইকার, যেটাকে বলি, বা হর্ষইকার এইটা। এবং পেশ মানে রস্যৌকার বা হর্ষৌকার, যেটা আমরা যে হিসাবে উচ্চারণ করি। তাহলে এখানে একার এবং ওকার কিন্তু আসলো না। তাহলে এবার দেখেন হামজা জাবার আ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করতে আসতে পারে যে এটা তো আলিফ হুজুর, তাহলে আলিফকে আমরা হামজা কেন বলছি? আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিই, অনেকে জানেন আবার অনেকে নাও জানতে পারেন। তো সেটা হচ্ছে যে হামজা তখন আমরা বলবো যখন আলিফের উপরে কোনো জাবার, জের, পেশ এগুলো চলে আসবে। জাবার, জের, পেশ এগুলো যদি চলে আসে তখন ওইটাকে আমরা আর কি বলবো না, আলিফ বলবো না, ওইটাকে আমরা হামজা বলবো। আবার বুঝেন, আবার বুঝাচ্ছি আপনাদেরকে আমি। আলিফ তখনই বলবো, আলিফ যখন খালি থাকবে, আলিফের ওপরে নিচে কিচ্ছু থাকবে না, জাবার, জের, পেশ কিছু থাকবে না, তখনই আমরা আলিফ বলবো। কেমন? এখানে লক্ষ্য করবেন, লেখাটা দেখবেন আমার। আচ্ছা, লেখা হচ্ছে না মনে হয়, যত সম্ভব লেখা দেখিয়েছি আপনাদেরকে, জি দেখতে পাচ্ছি। দেখিয়েছে? লেখা দেখা যায়নি। হ্যাঁ, এই যে একটা সোজা করে দাগ টেনেছি, শুধু দেখেন সোজা দাগ। আচ্ছা, লাল কালারই তারা বুঝবেন, নাহলে এটা আপনাদের ধ্যান আসছে না। দেখেন তো এবার, জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? এটা হলো আলিফ, জি। এটা আলিফ। এবার যদি এখানে আমি একটা জাবা দিয়ে দিলাম, এটা কি আলিফ থাকলো না, হামজা হয়ে যাবে। এখানে একটা জেড দিলাম, লেফট পাশে দেখেন, লেফট বাম দিকে দেখেন, একটা জেড দিলাম, এটা কি হলো? হামজা জেরি। এখানে একটা পেশ দিলাম, কি হবে এটা? হামজা পেশ উ। হ্যাঁ, আমরা উচ্চারণ করে বলতে পারি এইভাবে যে আলিফ পেশ উ, এটা বলতে পারি, বলাতে কোনো গুণা নেই বা সমস্যা নেই, বলতে পারি আমরা যে আলিফ পেশ উ। কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা এখন হামজা হয়ে গেছে, এটা আমাদের মনে রাখতে হবে। এটার আলিফ নেই। আলিফ শুধু তখনই বলবো যখন ওর আগে পিছে উপরে নিচে কিচ্ছু থাকবে না, মানে জাবা, জের, পেশ, দুই জাবা, দুই জের, দুই পেশ বা সাকিন কিছু থাকবে না। যদি সাকিনও থেকে যায়, মনে করেন আলিফ, ওর উপরে ছোটো করে একটা সাকিন চলে এসছে, এটাকেও কিন্তু আমরা আলিফ আর বলবো না, হামজা বলবো, নিয়ে ঝিটকা দিয়ে পড়বো, মা ওয়া, মা ওয়া, মিম হামজা যাবার মা। তো আলিফের উপরে একটা সাকিন আসলে ঝিটকা হয়ে যাবে। তাহলে এবার এটাকে আমরা আলিফ জাবার আও বলতে পারি, আবার হামজা জাবার আ এটাও বলতে পারি। তো ধরলাম একটা আলিফ জাবার আই বলি, আলিফ জাবার আ, অথবা হামজা জাবার আ। তাহলে দুই ক্ষেত্রে আমরা কি বলবো? আ। কি বলবো বলেন ছেলেরা, ভাইরা বলেন আমার। আচ্ছা, আমার বোনেরা প্লিজ আপনারা একটু ভয়েস অফ করে আপনারা বলেন, বলতে নিষেধ করছেন, আপনারা ভয়েসটা অফ করে বলেন আপনারা। আর এক দুইজন মাইক অন করবেন, যারা নতুন, যারা একবারে জানে না, প্রথম থেকে শিখছেন। দুই তিনজন ভাই, এসকে রিয়াজ ভাই বললেন, আর কে কে বললেন, আপনারা মাইকটা অন রাখবেন, দুই তিনজন আপনারা বলবেন। আর তার সঙ্গে যে ভাইরা মোটামুটি কোরআন পড়তেন, ওরা তো শুনে শুনে শুনছেন, আপনারা অসুবিধা নেই, আপনারা একটু মাইক অন করে বলেন। তাহলে হামজা জাবার কি হলো আমাদের? এটা কি বলবো? হামজা জাবার, দেখেন রিয়াজ ভাইরা মনে হয় এই ক্লাসের মধ্যে ইতে নেই, ধ্যানে নেই। আমি বলেছি না যে পড়তে লাগলে ধ্যান দিয়ে থাকবেন, আপনারা হয়তো বা অন্য কোনো কাজ করছেন। তাহলে আমরা পড়বো হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, তা জাবার সা। এখানে কিন্তু আর একটা জিনিস গুরুত্বপূর্ণ আমাদেরকে খেয়াল করতে হবে, যেটা আমরা অধিকাংশ মানুষেরা খেয়াল করি না, বা হুজুররা অনেক সময় শিখায় না। সেটা হচ্ছে যে ডিফারেন্সটা বুঝতে হবে। একটা টান, মাদ বলে থেকে আমরা মাদ, এই যে মাদ, মাদ মানে হচ্ছে টান। প্রথমে একদিন বলেছিলাম আমরা ডেমো ক্লাসে যে মাদ মানে হচ্ছে, ময়াকার দ লিখলাম মাদ, এই মাদ মানে হচ্ছে টান, মানে টেনে টেনে পড়া। বুঝে আসছে কি আমার কথা? মাদ মানে কি বললাম? হ্যাঁ, টান। হ্যাঁ বলেছিলেন যে জাবারের পর কোনো আলিফ থাকলে টান দিয়ে পড়তে হয়। আমি বুঝাচ্ছি, অসুবিধা নেই, কিন্তু আমি এইটা বুঝেন শুধু, মাদ মানে হলো টান বা টেনে দিয়ে পড়া। তো যদি আমরা শুধু দেখি জাবার আছে, বায়ের ওপরে, মিমের ওপরে, নুনের ওপরে, লামের ওপরে, যার ওপরে থাকে না কেন, আমরা একটা হরফ উদাহরণস্বরূপ জিম নিলাম, একটা জিম, এমনি একটা উদাহরণ নিলাম, আর একটা নিলাম সিন, আমরা র্যান্ডম নিচ্ছি, আর একটা নিলাম, আচ্ছা লামই নিলাম, লাম।
তাহলে আমরা কি করবো এবার? এখানে একটা জাবাদ দিলাম, এখানে সিনের নিচে একটা জেদ দিলাম, আর লামের উপর একটা পেশ দিলাম। পড়বো কিভাবে দেখেন, পড়ার ফরম্যাটটা শিখে নেন, স্ট্রাকচার। জিম জাবার যা লয়, বলবো জিম জাবার যা, জিম জাবার যা, যাতে কোনো টানাবে না। যেমন যা বলা মাত্র স্টপ, যা 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 বলে আমি থেমে যাবো, নিঃশ্বাস ছেড়ে দেবো। জিম জাবার যা, কোনো টান হবে না। তারপরে জের, শুধু জের যদি আসে তাহলে সিন জের সি। এবার আপনি আবার ভাবেন না শুধু জিমে আসলে যা বলতে হবে, সিনে আসলে না। আমি উদাহরণস্বরূপ একটা দুটো হার্ফ নিয়েছি এরকম, কিন্তু যে কোনো হরফে আসতে পারে। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফেই 29টা হরফের যে কোনো একটাতে শুধু যদি জাবার থাকে এবং সিম্পল যদি জের থাকে শুধু, এবং শুধু যদি পেশ থাকে, তাহলে আমরা কোনো টান টানবো না, কোনো মাদ হবে না। ক্লিয়ার? কেমনভাবে পড়বো আমরা দেখেন, জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, দাল জাবার দা, কোনো টানছেন আমি। তারপরে জের পড়ি, বাজের বি, তাজের তি, সাজের থি, জিম জের জি, হাজের হি, খজের খি, কোনো টানলাম? কোনো টান নেই। পেশ দিয়ে পড়ি একবার, তা পেশ তু, জিম পেশ জু, সিন পেশ সু, মিম পেশ মু। আমি উল্টাপাল্টা পড়লাম, কিন্তু আমি পেশটা দেখালাম, হরফগুলো উল্টাপাল্টা পড়লাম পুরোটাই। তাহলে এইখানেও দেখেন কোনো টান টানলাম না। আমরা একটাকে নিয়ে চলে প্রথমে, জাবারেরটাকে নিয়ে এক লাইন, এই যে ফার্স্ট লাইন, এটা হচ্ছে জাবারের ফার্স্ট লাইনটা, এটাকে নিয়ে আমরা প্রথমে চলবো। তাহলে জাবারের পরটা আমরা পড়ি, এগুলো মিটিয়ে দিই, আমরা একটা নিয়ে চলি এখন জাবারটা। তাহলে এখানে বলবো হামজা জাবার আ। আচ্ছা একজন বলেন বা জাবার কি হবে? বাহ। বাহ। ভেরি গুড। আচ্ছা বা বলতে গিয়ে লাস্টে হা উচ্চারণ করলে হবে না, বাহ এরকম না কিন্তু। এই যে অনেকে বলছেন বাহ, মানে লাস্টে একটা হা চলে আসলো, এটাও দ্যাট ইজ রং, রং, এটা কিন্তু রং, কোন দিকে? এটা মিস্টেক। কেন? যেহেতু আমাদের এখানে হা এর উচ্চারণ আসবে না, হা বললে আর একটা হরফ হয়ে গেল। হা তো অন্য একটা হরফ, তাই না? হাটা তো আর একটা হরফ আলাদাভাবে। তা হা যদি আপনি বলে ফেলেন তাহলে তো আর একটা হরফ হয়ে গেল, আর আমি তো শুধু বায়ের উচ্চারণ করবো। তো বা যাবার বাহ না, বা যাবার বা, বা বা হায়ের উচ্চারণ আসবে না, হা বের করবেন না কেউ, বাহ না, বা যাবার বাহ, তা যাবার তা, এরকম না, বা যাবার বা, তা যাবার তা। আমি নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছি কিন্তু হায়ের উচ্চারণ করছি না, এটা এইভাবে হবে। হায়ের কোনো উচ্চারণ আসবে না, সাইলেন্ট, শুধু বা যাবার বা এইটুকুনি আসবে। তাহলে তা যাবার তা, কোনো টান নেই, কোনো মাদ নেই। তা যাবার তা, কোনো মাদ নেই। আচ্ছা নিচেরটা জের পড়াটা দেখি, হামজা জের অথবা আলিফ জের, বলেন ই, বা জের বি, তা জের তি, সা জের থি। তারপরে চারটা আবার, হামজা পেশ অথবা আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। এখানেও কোনো টানলাম না, আমি সিম্পলভাবে পড়ে গেলাম, উ বু তু সু। আমার দিকে খেয়াল করেন, আবার জাবা দিয়ে পড়ছি, আ বা তা সা, কোনো টান নেই, ই বি তি সি। তাহলে এতক্ষণ ধরে আপনাদের কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি জাবার থাকে, যদি জেদ থাকে, যদি পেশ থাকে, আ ই উ পড়বো, কিন্তু টান দিয়ে নয়, বিনা টানে, একদম টান হবে না। আ ই এরকম হবে না, বা জাবার বা, বি এরকম হবে না, বা বি বু। তাহলে এবার আমরা একটু প্র্যাকটিস করি, চলুন আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে সবাই বলবেন। আমরা জাবাদ দিয়ে পড়বো প্রথমে, আমরা একটু প্র্যাকটিস চলে আজকে ক্লাসে, এবার একটু আপনাদেরকে প্র্যাকটিস করাই আমি। দেখি আমরা পড়ি কোনটা, আলিফ বা তাসা থেকে, আলিফ বা তাসা বা হামজা এগুলো পুরোপুরি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। বলেন হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। আমার সঙ্গে পড়তে হবে, চুপ থাকলে হবে না, আমার সঙ্গে পড়বেন, কিন্তু আপনাদের মুখ মানে মাইকটা অফ রাখেন, মাইকটা অফ রেখে আমার সঙ্গে পড়বেন আপনারা। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা,
দাল জাবার দা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد জাবার স, ضاد জাবার ض, ত জাবার ত, ظ জাবার ظ। আমাকে দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না? আচ্ছা, আমি আপনাদেরকে এইটা পরপর পড়াবো। আপনারা আমার সঙ্গে এইভাবে বলবেন, কিন্তু প্র্যাকটিস আপনারা কিন্তু বলেন, মানে চুপ থাকলে আপনারা কিন্তু বলতে হবে আপনাদের মনে মনে যেটা বলছি, আপনারাও বলবেন মাইকটা অফ করে, তবে আমি জানবো যে হ্যাঁ আপনারা পারছেন বা হচ্ছে। এক এক করে আবার আমি আপনাদেরকে এখানে একটা শো করছি, দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি একবার বলেন। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, কোনো কিছুই দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, সরি। আপনাকে লেফট দেখালো। আচ্ছা, দেখতে পাবেন ইনশাআল্লাহ, দেখতে পাবেন। দেখেন তো এবার দেখাচ্ছে কি? না। জি দেখাচ্ছে। হুজুর দেখাচ্ছে। দেখাচ্ছে তো? আচ্ছা, জি দেখাচ্ছে। আমরা তাহলে এবার পড়ি। আমার সঙ্গে সঙ্গে আপনারা বলেন, হ্যাঁ? এক আলিফ বা করে যাবো আমি পরপর, আর জাবার লাগাবো শুধু। আর এটা প্র্যাকটিস, মানে প্র্যাকটিস করছি আপনাদেরকে, আমার সঙ্গে সঙ্গে বলেন, কিন্তু ভয়েস অফ থাকবে, নাহলে সবার আওয়াজ কিচিমিচি আওয়াজ হবে, বিরক্ত হবেন সব। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, দাল জাবার দা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد জাবার স, ضاد জাবার ض, ত জাবার ত, ظ জাবার ض, আইন জাবার আ, গাইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা, নুন জাবার না, ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া। তাহলে আমরা পুরোটাই পড়লাম একবার, যেভাবে দেখালাম। এবার পড়বো জের দিয়ে। হামজা জেরে ই, বা জেরে বি, তা জেরে তি, সা জেরে সি, জিম জেরে জি, হা জেরে হি, খ জেরে খি, দাল জেরে দি, দাল জেরে দি, র জের রি, জা জেরে জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি। আচ্ছা, কিছু বলছেন? কিছু বলার আছে? কেউ কিছু বলছেন নাকি? এখানে শুধু আরবি শব্দ আছে, এখানে হ্যাঁ জের জবর কিছু নাই তো। হ্যাঁ, নাই, ঠিকই বলছেন। আমি আপনাদেরকে এইটাতে নিজে প্রথমেই বললাম যে ওই আমরা প্রত্যেকটা শুধু নিজের যে জের লাগাবো আর জাবার লাগাবো নিয়ে পড়বো, খালি আলিফ বাগুলো দেখেন থাকি পর পর, বুঝতেছেন? ঠিক আছে, এটার জন্য আপনাদের ঠিক দেখিয়েছি, আছে। বের করে রেখেছি যাতে মিস্টেক ভুলটা না হয় বলে আমি দেখিয়েছি এটা। তাহলে ওইভাবে পড়েন। সিন জেরে সি, শিন জেরে শি, সদ জেরে সি, ضاد জেরে জি, ত জেরে তি, জ জেরে জি, আইন জেরে ই, গইন জেরে গি, ফা জেরে ফি, কফ জেরে কি, কাফ জেরে কি, লাম জের লি, মিম জেরে মি, নুন জেরে নি, ওয়াও জের ভি। আচ্ছা, ওয়াও জের ভি কিভাবে বলবো আমরা? উপরের দাঁতটা নিচে ঠোঁটে ঠেকাবো, টাচ করবো, নিয়ে বলবো ভি, ভি। আচ্ছা, দুটো ঠোঁটকে লাগিয়ে বি বলবেন না, আবার এটা ভুল উচ্চারণ হয়ে যাবে, বাইরের উচ্চারণ হয়ে গেল। ভি, ভি, ঠিক আছে। তারপরে হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। আরেকবার পেশটা আমরা প্র্যাকটিস করবো, বাস শেষ। পেশটা কিভাবে প্র্যাকটিস করবো? হামজা পেশ ও, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ দু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, লদ পেশ রু, ত পেশ তু, ল পেশ রু, আইন পেশ ও, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু। ডিফারেন্সটা বুঝেন? এটা বললাম কফ, এটা বললাম কাফ,
এটা ডিফারেন্স বুঝতে হবে। লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, তারপরে ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। বুঝতে পারলেন? তাহলে আমরা জাবার জের এবং পেশ। বলছি হারকাতের এটা আমাদের দিয়ে দেবেন একবার। জি কফ আর কাফের কাপটা আরেকবার বলবেন তো হুজুর? যদি ওয়াওটা যখন বি হবে জের দিলে এইটা একটু হুজুর বললে ভালো হয় যে কিভাবে উচ্চারণটা করবো। আর ওয়াওটা কি যখন জের দেয়া হবে তখনই বি হবে, বা ওয়াও যখন যাবার থাকবে তখন কি বা হবে না বা জি ওয়াই উচ্চারণ হবে, এইটা একটু হুজুর বললে ভালো হয়। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আচ্ছা, ওয়াওয়ে যদি জাবাত থাকে, হ্যাঁ, জাবাত থাকলে ওয়াও জাবার ওয়া হবে, ব না। পেশ থাকলে ওয়াও পেশ বু না, কোরআন ওয়া মাজিদ পেশ পড়ার সময় সব সময় যাবার থাকলে অই হবে। ওয়া হবে। এবং জেদ আচ্ছা। থাকলে ভি, এটা বলবেন। পেশ থাকলে উ বলি, কিন্তু পেশের জায়গাতে ভু বলা যায়। ভু মানে ওপরের দাঁত নিচে ঠোঁটে লাগে ভু, হ্যাঁ। কিন্তু আমরা অ পেশে উ বললেও চলবে, কোনো সমস্যা নেই। তবে জাবারের ক্ষেত্রে একদম সরাসরি অজাবার ওয়া, এটাই হবে। জাবারের ক্ষেত্রে বুঝলেন, অজাবার ওয়া একটা। আর বিটা কিভাবে উচ্চারণ করবো হুজুর? ওয়াও জের যেটা একবার বলেন। উপরের দাঁতটা নিচের ঠোঁটে লাগান, উপরের আচ্ছা, দাঁত উপরে নিচের ঠোঁটে লাগাতে হবে। তাহলে ওয়াউজের ভি, ওয়াউজের বি, বি না, ভি। ওয়াউজের উপরের দাঁত নিচের ঠোঁটে লাগান, ওয়াউজের ভি, বি, ওয়াউজের উপরের ভি। দাঁত নিচের ঠোঁট বি, ওয়াউজের জি বি, জি, ওয়াউজের ভি। ওয়াউজের বি। হ্যাঁ জি জি, একদম একদম। আচ্ছা, বাকি কি আপনারা আর বলছি হুজুর তানমিনের ইয়েটা আমাদের পাঠাবেন একবার। হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেবো। তো এইটা পাঠাবো গ্রুপে, আমরা পিডিএফ দেবো, তো গ্রুপে পিডিএফ থাকবে। আচ্ছা, তাহলে আমরা এবার লাস্ট একবার আমরা একসঙ্গে 5-7টা হরফ পড়ি কীভাবে। হামজা জাবার আ, হামজা জেরে ই, হামজা পেশ ও, আ ই ও, বা জাবার বা, বা জেরে বি, বা পেশ বু, বা বি বু। এবার প্র্যাকটিস করতে হবে কিন্তু। এবার মানে একবার জাবার দিব, একবার জেদ দিব, একবার পেশ। আবার বুঝেন, একবার জাবার, একবার জের, একবার পেশ। বুঝতে পারছেন আমার কি বললাম আমি? এই তিনটাকে একসঙ্গে পড়বো আমরা। একবার জাবার, একবার জের, একবার পেশ। তিনটা দিয়ে দিয়ে আমরা পড়বো, নিয়ে পুরোটাই করব। কিন্তু এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা বলা থাকছে এইভাবে প্র্যাকটিস করবেন। দেখেন, হামজা জাবার আ, হামজা জেরে ই, হামজা পেশ উ, আ ই উ, বা জাবার বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, তা জাবার তা, তা জেরে তি, তা পেশ তু, তা তি তু, সা জাবার সা, সা জেরে সি, সা পেশ সু, সা সি সু, জিম জাবার যা, জিম জেরে জি, জিম পেশ জু, যা জি জু, হা জাবার হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, খ জাবার খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। যথেষ্ট, মোটামুটি আপনাদের এখানে পর্যন্ত পড়ে দিলাম। এবার আপনাদের টাস্ক থাকছে এটাই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে আমি যেভাবে পড়লাম এইভাবে পড়ে আসতে হবে। লাস্টে যেটা বললাম 3টা জাবার দিয়ে, বুঝতে পারলেন কি বললাম? তাহলে আপনাদের পড়া কি থাকলো, আগামীকাল বা পরশু যেটা ধরবো, আপনাদের এবার পড়া থাকলো যে 3টাকে একসঙ্গে জাবার, জের এবং পেশ, এই 3টাকে একসঙ্গে আপনাদেরকে পড়ে আসতে হবে। আমি পরের দিন ধরবো, বুঝে আসলো? ক্লিয়ার, বুঝতে পারছেন? জি 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 হুজুর জি। হ্যাঁ ইনশাল্লাহ, আশা করছি। এবার যদি কারো কিছু বলার থাকে, যদি মনে হয় যে এটা বুঝতে পারেনি বা এখনো বুঝে, তাহলে বলতে পারেন। আজকের ক্লাস আমরা গতকালের কিছু একটু ধরলাম, এবং আজকে আপনাদেরকে হারকাত 3টে একসঙ্গে পড়িয়ে দিলাম। জাবার, জের এবং পেশ একসঙ্গেই। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবারটা পুরোটা শুনবো, এবং হামজা জের ই, বা জের বি পুরোপুরি শুনবো। মাথায় ঢুকলো? আপনারা কিন্তু এটা পুরো হুজুর আপনার দেখাচ্ছে না, লেফট দেখাচ্ছে, জি স্ক্রিনটা দেখাচ্ছে না কিছু। আচ্ছা, স্ক্রিন আমি কেটে দিয়েছি, এখন আর দেখাবে না।
স্ক্রিন কেটে দিয়েছি। তো আজকে যেটা আপনাদের জন্য পড়া থাকলো যে আলিফ থেকে ইয়া পর্যন্ত হারকাতের জাবারের পড়াটা পড়বেন, জেরের এবং পেশের একসঙ্গে পুরো পড়ে আসবেন, তিনটাই কমপ্লিট করে আসতে হবে। আগামীকালকে সারাদিন টাইম থাকছে, পরশু দিনও আপনি টাইম পাচ্ছেন, যে পরশু দিন রাত্রে আমাদের ক্লাস, তার মানে এই 2 দিনে আপনারা পুরোপুরি তিনটে একসঙ্গে করবেন, জাবারের পড়া, জেরের পড়া, পেশের পড়া, ঠিক আছে? তারপরে আমরা আগাবো ইনশাআল্লাহ। 3টে পেজেরই আপনি পাঠিয়ে দেবেন একবার। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং আজকে যে পিডিএফ এটা লিখে বুঝালাম ওটার পিডিএফ করে দিচ্ছি, জাভা জের পেজ 3টে পড়া দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা করে নেবেন অবশ্যই। আচ্ছা, কারো কিছু প্রশ্ন, কারো কিছু অবোধ জানা যদি কিছু থাকে তাহলে বলতে পারেন, আমরা শেষ করবো ক্লাস। হুজুর বলছিলাম যে কফ জাবার ক বললেন, কফ জাবার কা হবে না, কফ বড় কফ যেটা টোটাল 9টা বর্ণ আছে। বড় কফ, হ্যাঁ ওটাও লিখিয়ে দেবো, পড়াবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। 9টা আমি মনে প্রথম দিনে বলেছিলাম। বড় কফ, এই বড় কফ যেটা বা গোল মতো যেটা হাড়ির মতো কফ আছে, ওইটাকে আমরা বলি যে কফ। আর কফ জাবার ক, কি বলি? কফ জাবার ক। আর কাফ, ছোট কাপ যেটা, ছোট কাপকে আমরা কাফ বলি, কাফ জাবার কা। পার্থক্য বুঝতে পারছেন? কফ জাবার ক আর কাফ জাবার কা, ঠিক আছে? এটা এভাবে হবে। যেমন টোটাল হুজুর 9টা বর্ণ আছে, আপনি লিখিয়েছিলেন টোটাল 9টা বর্ণ আছে, খ র ত ত এগুলো ডেমো ক্লাসে লিখিয়েছিলাম, এটা দিয়ে দেবো, অসুবিধা নেই, দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো আমি। 9টা বর্ণ হরফ আছে যেগুলো খ র সজ দজ গয়ন কফ হবে, এই 9টা আছে। এই 9টার উপর জাবার আছে, কিন্তু জাবার উচ্চারণ হয় না। যেমন খ জাবার খ, র জাবার র, সদ জাবার স, জ জাবার দ, ত জাবার ত, জ জাবার জ, গয়ন জাবার গ, কফ জাবার ক, অ জাবার ওয়া। তাহলে এই 9টা হরফ বা 9টা বর্ণ যেগুলো জাবার আছে কিন্তু জাবার উচ্চারণ হয় না, মানে আকার উচ্চারণটা হবে না, আকারটা বাদ পড়ে যাবে। এটা ইনশাল্লাহ পরের দিন নেক্সট ক্লাস যখন করবো আপনি মনে করবেন আমাকে, কেউ একজন, ইনশাল্লাহ এটা একটু আলোচনা করে বুঝিয়ে দেবো, লিখে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলছি যে আমাকে একবার রুকু আর সিজদাটা একটু ভালো করে বলে দিন না। আগে আমি বলি, আপনি শুনুন, যদি ভুল হয় তো একটু ঠিক করে দেবেন।